ইউনিট 10 লেসন 4 এর ফিটনেস প্যাসেজটা বেশ গুরুত্বপূর্ণ এইচএসের জন্য। তো আমরা দেখো এই প্যাসেজটা আজকে কি আলোচনা করব। প্রথমত প্যাসেজের আলোচনা করব, পরে এই প্যাসেজের সকল এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলো অ্যান্সার সহজ বাংলায় ব্যাখ্যা করে দেব। এক কথায় এই প্যাসেজের 35 মার্কের একটা ফুল প্যাকেজ পাবে এই ভিডিওতে। তো চলো শুরু করি। এই ফিটনেস এখানে মূলত আলোচনা করেছে মেডিটেশন নিয়ে। তোমরা যারা মেডিটেশন মানে ধ্যান করা, হ্যাঁ, তো আমরা প্রথম থেকে শুরু করছি। দেখো, ট্রেনিং দ্য মাইন্ড, আমাদের মনকে যদি আমরা ট্রেনিং দিতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, ক্যান গেট আস টু আ প্লেস, আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে, আ ফ্লো মোর কুইকলি, যেখানে আমাদের মস্তিষ্কের বিকাশটা, কাজটা আরও দ্রুত হবে, আমাদের মস্তিষ্কের চিন্তাভাবনা কাজটা আরও দ্রুত হবে। মেডিটেশন ইজ ওয়ান ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেলস, আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অন্যতম একটা পথ হলো মেডিটেশন। মেন্টাল মাসেল দেখো আমি লাল করে রেখেছি, মাসেল মানে হলো মাংসপেশি, কিন্তু আমাদের মেন্টাল মানে মনে তো আর মাংসপেশি থাকে না। আমাদের মন বা আমাদের স্নায়ু বা আমাদের নার্ভ, এটাকে আমরা যদি এক্সারসাইজ করতে চাই, তার অন্যতম একটা পদ্ধতি হলো মেডিটেশন। দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, অনেক ধরনের মেডিটেশন আছে, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ, কিন্তু সকল ধরনের মেডিটেশনের লক্ষ্য একই। অবজেক্টিভ মানে লক্ষ্য। কামিং দ্য মাইন্ড, এটা থেকে আমাদের ফ্লো চার্ট আসবে। হ্যাঁ, ফ্লো চার্ট আসবে হলো মেডিটেশনের লাভ কী, অবজেক্টিভ কী। তো দেখো এখানে লাভ দেওয়া আছে, কামিং দ্য মাইন্ড, মনকে শান্ত করা, অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, আমাদের আবেগ এবং চিন্তাকে পর্যবেক্ষণ করা, অ্যান্ড সেন্টারিং আওয়ার ফোকাস অন আ সিঙ্গেল অবজেক্ট, এবং আমাদের মনকে বা মনোযোগকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড করে ফেলা বা কেন্দ্রীভূত করে ফেলা। এই তিনটে হলো আমাদের মেডিটেশনের লাভ। তাহলে যদি প্রশ্ন হয় বা ফ্লো চার্টে আসে মেডিটেশনের লাভটা কি, সেটা হলো আমাদের মনকে শান্ত করা, আমাদের চিন্তা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা, এবং আমাদের মনকে একটা নির্দিষ্ট বিন্দুতে মানে ঠিক করে রাখা। দ্য বেসিক প্র্যাকটিস ইনভলভস, আর এই মেডিটেশন করার জন্য যে মৌলিক চর্চা বা মৌলিক যে প্র্যাকটিস, সেটার ভিতরে আছে সিটিং উইথ আ স্ট্রেট ব্যাক, পিঠ সোজা করে বসা। তোমরা দেখে থাকবা মেডিটেশন যারা করে পিঠটা সোজা করে বসে থাকে। হ্যাঁ, তো পিঠ সোজা করে বসা, অ্যান্ড ফোকাসিং অন ইউর ব্রেথ, এবং তোমার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া। এনি ওয়ান ক্যান ডু ইট, এটা যে কেউ করতে পারবে। অ্যান্ড ইউ ফিল আর ডিফারেন্স, এবং তুমি একটা পার্থক্য বুঝতে পারবে জাস্ট ওয়ান সেশন, একবার মেডিটেশন করার পরেই তুমি একটা পার্থক্য বুঝতে পারবে। বাই ফিক্সিং ইউর অ্যাটেনশন অন দ্য ইয়ার মুভিং ইন অ্যান্ড আউট অফ ইয়ার নোজ, তোমার নাকের ভিতর দিয়ে যে বাতাস ভিতরে যাচ্ছে এবং বের হচ্ছে, তার দিকে তোমার মনোযোগটাকে স্থির করার মাধ্যমে ইউ ক্যান স্লো দ্য টরেন্ট অফ থটস, তোমার মাথার ভিতরে যে চিন্তার প্রবাহ, টরেন্ট, ঝড়, টরেন্ট মানে ঝড়, প্রবাহ, আমাদের মাথার ভিতরে যে দুশ্চিন্তা, আবেগ, এইগুলো যে প্রবাহ চলছে তাকে স্লো ডাউন করে দেয়। অ্যান্ড ক্লিয়ার ইওর মেন্টাল হরাইজনস, এবং তোমার মনের আকাশকে পরিষ্কার করে দেয়। তাহলে দেখো এইটাও কিন্তু আমাদের মেডিটেশনের উপকারিতা। এখানে 3-4টে উপকারিতা পেয়েছিলাম, আর এখানে কিন্তু আরও 2টা পাচ্ছি, যে আমাদের থটসকে স্লো করে দেয় এবং আমাদের মেন্টাল হরাইজনকে কি করে, ক্লিয়ার করে। এই গেল হলো আমাদের মেডিটেশনের উপকারিতা। এইখানে দেখো একটা আমরা বাস্তব ধর্মে একটা বিজ্ঞাপন দেখছি। বিজ্ঞাপনটা কি, দ্য আর্সার সিক্রেট। আর্সার মানে হলো তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করে। হ্যাঁ, তার গোপনীয়তা, সিক্রেটটা কি, দ্য উইনার অফ দ্য 1988 অলিম্পিক গোল্ড মেডেল ফর আর্সারি, 1988 সালে অলিম্পিকে যিনি তীরন্দাজে গোল্ড মেডেল পেয়েছিলেন, তিনি ছিলেন ওয়াজ আ 17 ইয়ার ওল্ড ওম্যান, তিনি ছিলেন 17 বছর বয়সী একজন নারী, ফ্রম সাউথ কোরিয়া, তার বাড়ি ছিল দক্ষিণ কোরিয়ায়। হোয়েন আস্কড হাউ শি প্রিপেয়ার্ড, যখন তাকে প্রশ্ন করা হলো তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো, শি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হার ট্রেনিং ওয়াজ মেডিটেটিং ফর 2 hours ইচ ডে, সে বলল তার এই ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল প্রতিদিন কমপক্ষে মানে 2 ঘন্টা করে মেডিটেশন করা। ইফ উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং আ স্টেট অফ ফ্লো, আমরা যদি আমাদের মনের চিন্তার প্রবাহটার একটা উন্নতি চাই,
ইফ ইউ ওয়ান্ট, আমরা যদি চাই টু গেট বেটার, আরও ভালো কিছু করতে, একটা রিচিং আ স্টেট অফ ফ্লো, একটা প্রবাহমান অবস্থায় পৌঁছাতে চাই, মেডিটেশন ইজ অ্যান এক্সিলেন্ট অ্যান্টিডোট। আর অ্যান্টিডোট মানে হলো প্রতিষেধক। এই মেডিটেশনটা হলো একটা দারুণ প্রতিষেধক। কিসের প্রতিষেধক? টু আওয়ার স্মার্টফোনস, আমাদের স্মার্টফোনের, অ্যান্ড দেয়ার নোটিফিকেশনস, এবং স্মার্টফোনের যে নোটিফিকেশনস, তার মানে মেডিটেশন হলো আমাদের মোবাইল ফোন এবং তাদের নোটিফিকেশন আসছে যেগুলো কনস্ট্যান্টলি সব সময় ক্লামারিং, ক্ষতি করছে ফর আওয়ার অ্যাটেনশন। আমাদের মোবাইল ফোন এবং নোটিফিকেশন মানে সর্বদা আমাদের যে মনোযোগটাকে কেড়ে নেয়, তার একটা দারুণ প্রতিষেধক হলো মেডিটেশন। ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেক্স অ্যামাং পিপল স্টার্টিং টু মেডিটেট, অধিকাংশ মানুষ যারা মেডিটেশন শুরু করতে চায় তারা সবাই যে ভুলটা করে সেটা হলো ইজ ওরিং অ্যাবাউট ডুইং ইট রাইট, এটা সঠিকভাবে করতে পারছে কিনা এইটা নিয়ে তাদের দুশ্চিন্তা হয়। অ্যাচিভিং অ্যাবসলিউট মেন্টাল সাইলেন্স, এবং সম্পূর্ণরূপে মানসিক নীরবতা অর্জন করা, অর রিসিং নির্বাণ, অথবা নির্বাণে পৌঁছানো, এইগুলো নিয়ে দুশ্চিন্তা করা। নির্বাণটা কি? নির্বাণ হলো মেডিটেশনের সর্বোচ্চ পর্যায়ে, যেখানে তোমার মনটা একটা নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড হয়ে থাকবে, অন্য কোনো দুশ্চিন্তা আসবে না, কোনো চিন্তা আসবে না, তোমার মন তোমার কথা শুনে চলবে, যাকে বলে মেন্টাল সাইলেন্স, মানসিক মানে একেবারে প্রশান্তি বা নীরবতা। সেই পর্যায়ে পৌঁছানো বা সঠিকভাবে করা, এইগুলো নিয়ে আমরা চিন্তা করি, আর এই করতে গিয়ে আমরা ভুলটা করে ফেলি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ফোকাস অন দ্য জার্নি, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার এই যাত্রার পথে মনোনিবেশ করা। তুমি একটা হায়ার লেভেলে পৌঁছাবে সময় লাগবে তো, তাই না? প্রথমে তো তুমি নির্বাণে পৌঁছাতে পারবা না, তোমাকে শুরু করতে হবে, এই জার্নিটা শুরু করতে হবে। পরে দেখো লাস্ট প্যাসেজ, লাস্ট প্যারা, সিন্স দ্য মাইন্ড ইজ আ কনস্ট্যান্ট সোর্স অফ থটস, আইডিয়াস অ্যান্ড ইমোশনস, বলছে আমাদের মনটা হলো যে বিভিন্ন চিন্তা, আইডিয়া এবং আবেগের একটা চিরন্তন ঘূর্ণিঝড়ের মতো। মানে আমাদের মনের ভিতরে সব সময় ঘূর্ণিঝড়ের মতো চিন্তা, আবেগ, তারপরে তোমার বিভিন্ন ধ্যান ধারণা, এগুলো আসতে থাকে। স্লোয়িং ডাউন দ্য সেন্ট্রিফিউজ, আর এই ঘূর্ণনটাকে, এই যে মাথার ভিতরে চিন্তাগুলো ঘুরছে, এই যে সেন্ট্রিফিউজটা, এই যে অস্থিরতাটা, অথবা সেন্ট্রিফিউজ মানে অস্থিরতা, ঘূর্ণন, এইটাকে যদি স্লো ডাউন করে দেওয়া যায়, ইভেন ফর জাস্ট এ ফিউ সেকেন্ডস, কয়েক সেকেন্ডের জন্যও যদি আমরা এটাকে স্লো করে দিতে পারি, ক্যান হেল্প আস ফিল মোর রেস্টেড অ্যান্ড লিভ আস উইথ আ সেন্স অফ ক্লারিটি। যদি কয়েক সেকেন্ডের জন্য আমাদের চিন্তাগুলো, আবেগগুলোকে একটু থামিয়ে দেওয়া যায়, একটু স্লো ডাউন করে দেওয়া যায়, তাহলে আমাদের মনটা অনেকটা রেস্টেড, আরাম পাবে, এবং আমাদেরকে আরও পরিষ্কার বোঝার ধারণা বা চিন্তা করার একটা পরিষ্কার পরিস্থিতি আমাদেরকে দিয়ে দিবে। মানে আমাদের চিন্তা করার একটা আকাশ, মনের আকাশটা আরও পরিষ্কার হবে, এ সেন্স অফ ক্লারিটি, আরও পরিষ্কার ধারণা আমরা পাবো যে কোনো জিনিস সম্পর্কে। ইনফ্যাক্ট মূলত ওয়ান অফ দ্য থিংস উই লার্ন ইন দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন ইজ নট টু ওরি অ্যাবাউট এনিথিং দ্যাট ফ্লাটস অ্যাক্রস দ্য মেন্টাল স্ক্রিন, বলছে আমরা এই মেডিটেশন চর্চা করতে গিয়ে যে জিনিসটা শিখি সেটা হলো আমাদের মনের আকাশে বা মনের পর্দায় যে চিন্তাগুলো উড়ে বেড়ায় সেগুলো নিয়ে চিন্তা না করা। আমাদের মাথায় অনেক চিন্তায় আসবে, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না। যেমন দেখো, দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস মাইট ফ্ল্যাশ ইনটু আওয়ার মাইন্ড, আমাদের বসকে খুন করার চিন্তাও আমাদের মাথায় মাঝে মাঝে চলে আসতে পারে, বাট উই সিম্পলি লেভেল ইট অ্যাজ এ থট, কিন্তু আমরা এটাকে জাস্ট একটা চিন্তা হিসেবেই আমরা আখ্যা দিই, লেভেল করে দিই। অ্যান্ড লেট ইস পাস লাইক এ ক্লাউড, এবং এটা মেঘের মতো আবার এই চিন্তাটা মাথা থেকে উড়ে যায়, উইদাউট জাজিং অর রিজেক্টিং ইট, এই চিন্তা মানে এই যে মাথায় যে চিন্তাটা আসছিল এটা নিয়ে অতিরিক্ত গবেষণা, বিচার করা বা প্রত্যাখ্যান করা, এগুলো না করে জাস্ট মেঘের মতো এই চিন্তাটা আবার মাথা থেকে উড়ে চলে যায়। ইট ইজ ওনলি আ থট, ওয়ান অফ দ্য 60,000 উই হ্যাভ এভরিডে অ্যাকর্ডিং টু সাম এক্সপার্টস, কিছু গবেষকের মতে এমন 60,000 চিন্তা প্রতিদিন আমাদের মাথায় আসে, তার ভিতরে এটা একটা চিন্তা। এই যেমন বসকে মারার চিন্তা, এরকম চিন্তা আমাদের একদিনে 60,000 এরকম চিন্তা আমাদের মাথায় আসে। মেডিটেশন জেনারেটস আলফা অ্যান্ড থেটা ব্রেন ওয়েভস, লাইনটা খেয়াল করো। মেডিটেশনের মাধ্যমে কি হচ্ছে, আলফা এবং থেটা মস্তিষ্কের ওয়েভ মানে তোমার উৎপন্ন হয়, জেনারেট হয়, উৎপন্ন হয়। ফর দিস দোজ
এক্সপিরিয়েন্সড ইন মেডিটেশন, যারা মেডিটেশনে খুবই অভিজ্ঞ, দিস ওয়েভস অ্যাপিয়ার রাইট অ্যাওয়ে, তাদেরকে মেডিটেশনে শুরু করার সাথে সাথেই এই ওয়েভগুলো উৎপন্ন হওয়া শুরু হয়ে যায়। হোয়াইল ইট মাইট টেক এ হাফ আওয়ার ফর এ বিগিনার টু এক্সপিরিয়েন্স দেম, কিন্তু আমরা যারা মেডিটেশন নতুন নতুন শুরু করব, যারা বিগিনার, হ্যাঁ, সূচনা লগ্নে যারা আছি, তাদেরকে এই আলফা এবং থেটা ওয়েভ অনুভব করার জন্য আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ তাদের সাথে সাথে তারা এটা ফিল করতে পারে। দিস রিল্যাক্সিং ব্রেন ওয়েভস, তাহলে আলফা আর থেটা ব্রেন ওয়েভটা কি, এগুলো হলো রিল্যাক্সিং ব্রেন ওয়েভস, এগুলো হলো প্রশান্তিদায়ক মস্তিষ্কের বিভিন্ন ওয়েভ। আর দ্য ওয়ান্স, এগুলো হলো সেইগুলো দ্যাট আর অ্যাক্টিভেটেড রাইট বিফোর উই ফল অ্যাসলিপ, ঠিক আমরা ঘুমাতে যাওয়ার আগেই এই ওয়েভগুলোই কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়, পরে মস্তিষ্ক প্রশান্ত হয়ে যায় এবং আমরা ঘুমিয়ে পড়ি। অ্যাজ উই লাই ইন দ্য সান, অথবা আমরা যখন রোদ পোহাই, এটা প্রধানত শীতকালে যখন আমরা রোদে বসে থাকি আরাম লাগে। ওয়ার রাইট আফটার টেকিং এ হট বাথ, অথবা গরম পানি বা গরম গোসল করার পরপরই এরকম একটা অনুভব আমরা পাই। লাস্টে দুটো লাইন আছে দেখো, উই অল ক্যারি আ স্পা উইথ আস এভরিহোয়ার উই গো। এখন এই স্পা মানে কিন্তু ওই স্পা না যেখানে বডি মাসাজ করে, এটা ওই স্পা না। আবার স্পা একটা পানি আছে, স্পা মানে অনেকগুলো অর্থ হয়, স্পা মানে খনিজ পানিও হয়, কিন্তু এই স্পাটা হলো রূপক অর্থে। এই স্পা মানে হলো যে রিল্যাক্সিং এবং হিলিং করার একটা ক্ষমতা। আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি নিচে, দেখো এক্সপ্লানেশন দিয়েছি, তারপরে বলছি যে এটার মানে হলো হোয়ার এভার উই গো, তার মানে আমরা যেখানে যাই না কেন, আমরা যেভাবে থাকি না কেন, আমাদের নিজেদের ভিতরেই সব কিছু প্রশান্ত করার বা হিলিং করার একটা ক্ষমতা আমাদের ভিতরে আছে। ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ নোয়িং হাউ টু গেট ইন, এটা শুধু জানতে হবে যে কিভাবে এটা পেতে হবে। সামথিং এনি ওয়ান ক্যান ডু উইথ এ বিট অফ প্র্যাকটিস, যেটা যে কোনো মানুষ একটা প্র্যাকটিসের মাধ্যমে পেতে পারে। তার মানে জিনিসটা কি হলো, আমাদের সবার ভিতরে মনকে শান্ত করার, আবেগকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা আছে, শুধু তোমাকে কয়েকটা টেকনিকের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে এটাকে অর্জন করতে হবে। এইটা হলো এই লাইনের ব্যাখ্যা। আর এইটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে এটার মানে কি। এর ব্যাখ্যা দিয়েছে দেখো, দ্য এক্সপ্রেশন, মানে এই যে বাক্যটা, মন্তব্যটা, ইমপ্লাইজ দ্যাট, ওর অর্থ হলো এভরি পারসন পজেসেস অ্যান ইনার ক্যাপাসিটি, প্রত্যেক ব্যক্তিরই একটা আভ্যন্তরীণ ক্ষমতা আছে ফর রিল্যাক্সেশন অ্যান্ড হিলিং, দেখছো, প্রশান্তি অর্জন করার এবং আরোগ্য বা কোনো কিছু মুক্তি পাওয়ার। অ্যান্ড বাই লার্নিং সার্টেন টেকনিক্স, এবং কয়েকটা টেকনিক অবলম্বন করার মাধ্যমেই এনি ওয়ান ক্যান ট্যাপ ইনটু ইট, যে কেউ এটার ভিতরে চলে যেতে পারে। হোয়ার এভার নিডেড, যখনই তার প্রয়োজন তখনই সেটা করতে পারে। তার মানে হলো প্র্যাকটিসের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তুমি এই রিল্যাক্সেশন এবং হিলিংয়ের পাওয়ারটা অর্জন করতে পারবে। এই ছিল প্যাসেজ। এখন দেখো এখানে আসছে হলো সামারি। তো সামারিটা এখানে আমি আমার মতো করে লিখে দিয়েছি, তোমরা এটা লিখতে পারো, আবার নিজের মতো করেও লিখতে পারো। যদি সামারি লেখার নিয়ম দরকার হয় তাহলে এটা কমেন্ট করবে, ঠিক আছে। আর তুমি নিজের মতো করে লিখতে পারো, এটাও লিখতে পারো, এটা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। আমি এখন চলে যাব ফ্লো চার্টে। ফ্লো চার্টে আসলে লেখার সময় দেখতে হয় যে শোয়িংয়ের পর কী চেয়েছে, যে শোয়িং দ্য গোলস অ্যান্ড বেনিফিটস অফ মেডিটেশন, এই মেডিটেশনের লক্ষ্য এবং লাভ কী কী। এই যে আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম, দেখো ওখানে ছিল কাম দ্য মাইন্ড, যেহেতু আমাদের ফ্লো চার্টে একটা অ্যান্সার দেওয়া আছে কামিং দ্য মাইন্ড, অ্যান্সারটা কিন্তু আইএনজি আকারে দেওয়া আছে, তাহলে বাকি অ্যান্সারগুলো সব আমরা আইএনজি আকারে লিখবো, ঠিক আছে না। দেখো কোনটা দেওয়া আছে, এই যে এখানটা দেওয়া আছে কামিং দ্য মাইন্ড, তাহলে বাকিগুলো আমরা লিখে ফেলতে পারবো না। এই যেখানে আমি বলেছিলাম এগুলো তোমরা এটা দাগ দিয়ে রাখতে পারো নিজের বইয়ে, এই একটা লাইন, একটা লাইন, এগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে আরেকটা দেখেছিলাম, এই যে স্লো ডাউন দ্য টরেন্ট, তারপর ক্লিয়ার ইউর মেন্টাল হরাইজন, এইগুলো সবই হলো কিন্তু মেডিটেশনের লাভ। তো দেখো অ্যান্সারগুলো লিখেছি ওখান থেকে, অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, তারপরে একটু অন্যভাবে লিখেছি ইমপ্রুভিং কনসেন্ট্রেশন, এই যে মনোযোগটা বাড়িয়ে দেয়। তারপর দেখো স্লোয়িং দ্য টরেন্টস অফ থটস, এটা কোথা থেকে লিখছি আশা করি বুঝেছো। তারপরে ওখানে আরও ছিল, আমি অন্য জায়গা থেকে লিখেছি, তোমরা চাইলে এখান থেকে লিখে ফেলতে পারো। দেখো এখান থেকে এই একটা, অবজার্ভিং দ্য থট একটা লিখতে পারো, অবজার্ভিং আওয়ার ইমোশন একটা লিখতে পারো, তাহলে তিনটে হলো। সেন্টারিং এই একটা, এটা লিখতে পারো। তারপরে স্লোয়িং দ্য টরেন্ট লিখতে পারো। তারপরে ক্লিয়ারিং আওয়ার মেন্টাল হরাইজন এটা লিখতে পারো, তাহলে কিন্তু 6টা হয়ে যায়। যাই হোক, তারপর জেনারেটিং আলফা অ্যান্ড থেটা ব্রেন, লাভ কিন্তু অনেকগুলোই।
যে এটা করলে আলফা এবং থিটা ব্রেন ওয়েভ তৈরি হচ্ছে, ব্লকিং ডিস্ট্রাকশন, ওই যে স্মার্টফোনের প্রতি আমাদের যে আকর্ষণ ছিল এই ডিস্ট্রাকশনগুলো দূর হয়ে যাচ্ছে। এগুলো সব হলো মেডিটেশনের লাভ অথবা আমাদের লক্ষ্য। অ্যান্সার কিন্তু প্যাসেজের ভিতরে অনেকগুলোই আছে, আমি এখানে 6টা লিখেছি, 6টা লিখতে হয় মোট। এরপরে চলে যাব আমাদের এমসিকিউতে। এমসিকিউ যদি আমরা প্র্যাকটিস করে দেখতে পাচ্ছি, দেখো দ্য ওয়ার্ড অবজেক্টিভ ইউজড ইন দ্য প্যাসেজ রেফার্স টু, এই প্যাসেজে যে অবজেক্টিভ ছিল তার মানে কি? অবজেক্টিভ মানে কিন্তু লক্ষ্য, এই যে গোল, গোল মানে লক্ষ্য। তারপর দেখো টরেন্ট, টরেন্ট মানে আমরা বলেছিলাম প্রবাহ, ওখানে কি লিখেছিলাম? টরেন্ট মানে প্রবাহ। তো এই ফ্লো মানে কিন্তু প্রবাহ, প্রবাহ না? জি। তারপর অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট মানে হলো সম্পূর্ণ, অ্যাবসোলিউট মানে আমরা বলি না অ্যাবসোলিউটলি রাইট, সম্পূর্ণ সঠিক। জি, তাহলে কোনটা হবে? কমপ্লিট। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ মেডিটেশন, মেডিটেশনের প্রাথমিক লাভ কি? অ্যাডভান্টেজ মানে সুবিধা বা লাভ। এই যে ইমপ্রুভড কনসেন্ট্রেশন, মনোযোগটাকেও মানে বৃদ্ধি পায়, মনোযোগের উন্নতি ঘটে, এটাই। হোয়াট ইজ দ্য আনসার সিক্রেট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী ওই তীরন্দাজের গোপন কথা কী ছিল? হ্যাঁ, মেডিটেটিং ফর 2 hours এ ডে, দিনে 2 ঘন্টা করে মেডিটেশন করা। দ্য ওয়ার্ড অ্যান্টিডোট, হ্যাঁ আমরা পড়েছিলাম স্মার্টফোনের একটা অ্যান্টিডোট হলো মেডিটেশন। এই অ্যান্টিডোট মানে কি? অ্যান্টিডোট মানে হলো মেডিসিন। এমনিতে হ্যাঁ, যদি আমরা আক্ষরিক অনুবাদ ধরি, অ্যান্টিডোট মানে হলো প্রতিষেধক, আর প্রতিষেধকটাকে একটা মেডিসিন। কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি মানে সর্বদা, নিয়মিতভাবে। তাহলে এটা রিপ্লেস করা যাবে কি দ্বারা? কন্টিনিউয়াসলি, নিয়মিতভাবে, চলমানভাবে। দ্য ওয়ার্ড ফ্লাট ইউজড ইন দ্য প্যাসেজ ইন্ডিকেটস, এই ফ্লাট মানে উড়ে বেড়ানো। এর আর একটা শব্দ কোনটা? স্কিম, এই স্কিম মানে হলো উড়ে বেড়ানো, ছুটে বেড়ানো। হাউ লং ডাজ এ বিগিনার টেক টু রিচ আ ডিপ মেডিটেটিভ স্টেট, একজন যিনি মেডিটেশনের মানে সূচনা লগ্নে আছে, তিনি মেডিটেশনের ডিপ স্টেটে যাওয়ার জন্য কতক্ষণ লাগতে পারে? ওখানে ছিল আধা ঘন্টা, আধা ঘন্টা মানে কয় মিনিট? 30 মিনিটস। হুইচ টাইপ অফ ব্রেন ওয়েভস আর প্রডিউসড বাই মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে কোন কোন ওয়েভ তৈরি হয়? আলফা থিটা, খুবই সহজ। দ্য ওয়ার্ড ক্লামার ইউজড ইন দ্য প্যাসেজ রেফার্স টু, ক্লামার মানে কি? ক্লামার মানে ওখানে ছিল হলো নষ্ট করা। দেখো আমরা ওখানে দিয়েছিলাম, তোমাদের লিখে দিয়েছিলাম, সরি আরেকটু দেখি, ক্লামারিং, এই যে ক্ষতিকর, ঠিক আছে, ক্ষতি করে। কিন্তু এর আরেকটা ইংরেজি হলো চিৎকার করা, উচ্চবাচ্য করা। তো সেই ক্ষেত্রে এর সিনোনিমটা হবে হলো ইয়েল, ইয়েল মানে চিৎকার করা, ইয়েল মানে চিৎকার করা। কাম, এই কামের ক্লোজেস্ট মিনিং কি? নিকটতম অর্থ কি? কাম মানে শান্ত, তাই রিল্যাক্স হবে অবশ্যই, এটা আমরা সবাই জানি, তাই না? তারপর ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি মানে কি? পরিষ্কার, এই যে ক্লিয়ারনেস। তারপরে মানুষ দিনে কত ধরনের চিন্তা ভাবনা আসে মাথায়? এই যে 60,000, ঠিক আছে। তারপরে হোয়াই ইজ মেডিটেশন কনসিডার্ড আ সলিউশন ফর স্মার্টফোন অ্যাডিকশন, হ্যাঁ স্মার্টফোনের প্রতি আমাদের যে আকর্ষণ তার প্রতি একটা সমাধান বলা হয়েছে হলো মেডিটেশনকে। কেন বলা হয়েছে? কারণ দেখো, ইট হেল্পস ব্লক ডিস্ট্রাকশনস ফ্রম নোটিফিকেশনস, কারণ এই স্মার্টফোনের যে নোটিফিকেশন থেকে আমাদেরকে দূরে রাখে, আমাদের মনোযোগটাকে বিচ্ছিন্ন করে ফেলে হলো মেডিটেশন। চলে আসছে আমরা লাস্টে আনসারিং কোশ্চেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে দেখতে পাচ্ছ কোশ্চেন দেওয়া আছে, হাউ ইজ মেডিটেশন ডিফাইন্ড ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে মেডিটেশনকে কীভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ মেডিটেটিং, তো বেনিফিটগুলো আমরা পারবো ইনশাল্লাহ, যে কী কী লাভ আছে তা আগে সংজ্ঞাটা দেখি। মেডিটেশন ইজ ডিফাইন্ড, এই যে মেডিটেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ প্র্যাকটিস, একটা প্র্যাকটিস হিসেবে দ্যাট কামস দ্য মাইন্ড, যেটা মনকে শান্ত করে, অবজার্ভ থটস অ্যান্ড ইমোশনস অ্যান্ড ফোকাসেস অ্যাটেনশন অন এ সিঙ্গেল অবজেক্ট, ইউজুয়ালি দ্য ব্রেথ, একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের মনোযোগটাকে স্থির করে, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের প্রতি। দ্য বেনিফিটস ইনক্লুড, আর এর লাভগুলো কী কী আছে? ইমপ্রুভড ফোকাস, আরও উন্নত মনোযোগ, মেন্টাল ক্লারিটি, আমাদের মানসিক পরিচ্ছন্নতা, রিল্যাক্সেশন, প্রশান্তি, আ সেন্স অফ রেস্ট অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু এন্টার আ স্টেট অফ ফ্লো মোর ইজিলি। এখানে অনেকগুলো উপকার দেওয়া হয়েছে, তুমি আর দু একটা কমও দিতে পারো, সমস্যা নেই। হোয়াই ইজ মেডিটেশন ডেসক্রাইবড অ্যাজ অ্যান অ্যান্টিডোট টু স্মার্টফোনস, এই যে একটু আগে আমরা এমসিকিউতে এটা দেখে এসেছি যে কেন স্মার্টফোনের একটা অ্যান্টিডোট হলো মেডিটেশন। এখানে দেখবে একই অ্যান্সার দেওয়া আছে, ডিস্ট্রাকশনগুলো বন্ধ করে দেয়। হোয়াট মিস্টেক ডু বিগিনার্স অফেন মেক ইন মেডিটেশন, মেডিটেশন করার সময় বিগিনাররা কী ভুল করে?
ওই যে প্রথমে তারা রাইট ভিউ করতে পারছে কিনা, দেখো পড়ে দিচ্ছি। বিগিনার্স অফেন ওরি অ্যাবাউট ডুইং মেডিটেশন রাইট, তারা চিন্তা করে সঠিকভাবে হচ্ছে কিনা। ট্রাইং টু অ্যাচিভ কমপ্লিট মেন্টাল সাইলেন্স, একেবারে পুরোপুরিভাবে মানসিক নীরবতা অর্জন করতে চাই। ওর এ পারফেক্ট এক্সপিরিয়েন্স লাইক রিসিভ নির্বাণ, অথবা নির্বাণের মতো একটা যথোপযুক্ত অভিজ্ঞতা অর্জন করতে চাই। দিস ক্রিয়েটস প্রেশার, এটা তাদের জন্য চাপ সৃষ্টি করে। ইনস্টেড অফ অ্যালোয়িং দেম টু সিম্পলি ফোকাস অন দ্য প্রসেস, এটা শুধু প্রসেসের উপর ফোকাস করা চাইতে তাদের উপরে আরও একটা প্রেশার সৃষ্টি করে এই অত্যাধিক দুশ্চিন্তাগুলো। হোয়াট ডাজ স্লোয়িং ডাউন দ্য মাইন্ড হেল্প আস উইথ, আমাদের মনকে যদি স্লো ডাউন করে দেওয়া হয় এটা আমাদের কী উপকার করে। স্লোয়িং ডাউন দ্য মাইন্ড হেল্পস আস ফিল মোর রেস্টেড, এই মনকে যদি স্লো ডাউন করে দেওয়া হয় এটা আমাদেরকে আরও বেশি আমরা আরাম বোধ করবো। অ্যান্ড গিভস আস মেন্টাল ক্লারিটি বাই রিডিউসিং দ্য কনস্ট্যান্ট সোয়ার্ল অফ থটস, ইমোশনস অ্যান্ড আইডিয়াস, আমাদের মাথায় যে আবেগ, দুশ্চিন্তা অথবা ধ্যান ধারণার ঘূর্ণিঝড় বয়ে বেড়ায় সেগুলো কমিয়ে দিয়ে আমাদের মনকে আরও পরিষ্কার করে দেয় এবং আরও রেস্টেড ফিল করায়। হোয়াট ইজ ওয়ান থিং উই লার্ন ইন মেডিটেশন প্র্যাকটিস, মেডিটেশন প্র্যাকটিস করার সময় আমরা কী শিখি? হ্যাঁ, উই লার্ন নট টু জাজ আর ওরি অ্যাবাউট দ্য থটস দ্যাট পাস থ্রু আওয়ার মাইন্ডস, আমাদের মনের ভিতরে যে চিন্তাগুলো আসে সেগুলো নিয়ে চিন্তা না করতে, ওগুলো নিয়ে জাজ না করতে, বিচার না করতেই শেখাই হলো মেডিটেশন। মানে ওগুলো নিয়ে কোনো ফোকাস দেওয়া যাবে না, মাথাটা চিন্তা হয়েছে ব্যাস বাদ দাও, ওটা নিয়ে জাজও করা লাগবে না, ওটা চিন্তাও করা লাগবে না। ইনস্টেড বরং উই অবজার্ভ দেম অ্যান্ড লেট দেম গো উইদাউট রিয়াক্টিং, রিকগনাইজিং দ্যাট দে আর জাস্ট থটস, হ্যাঁ ওগুলো জাস্ট চিন্তা মনে করি, তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সেগুলোকে আমরা এড়িয়ে যাই। হাউ ডিড দ্য আর্চারি গোল্ড মেডেলিস্ট প্রিপেয়ার ফর মেডিটেশন, আমরা পার বাসা করি এটা, সে কীভাবে প্রস্তুতি নিয়েছিল গোল্ড মেডেলিস্ট। হাউ ডু মেডিটেশন টাইমস ডিফার বিটুইন এক্সপিরিয়েন্সড অ্যান্ড মেডিটেটরস অ্যান্ড দ্য বিগিনার্স, মানে যারা মেডিটেশনের সূচনা লগ্ন আছে তারা এবং যারা এক্সপিরিয়েন্সড আছে, অভিজ্ঞ আছে, তাদের মধ্যে পার্থক্যটা কী, এটা আমরা হুবহু বই থেকে লিখে দিতে পারবো। যারা এক্সপিরিয়েন্সড তারা এটা শুরু করার সাথে সাথে, মেডিটেশন শুরু করার সাথে সাথে তারা আলফা থিটা ওয়েভের এটা ফিল পায়, মানে ফিল করতে পারে। কিন্তু যারা বিগিনার তার জন্য এটা আধা ঘন্টার মতো সময় লেগে যায়। হোয়াট মেটাফোর ডাজ দ্য টেক্সট ইউজ টু ডেসক্রাইব আওয়ার মাইন্ডস, হোয়াট ডাজ দ্য মাইন্ড কন্টেইন, মেটাফোর মানে রূপক। বলছে কোন রূপকটা ব্যবহার করা হয়েছে আমাদের মনকে ব্যাখ্যা করার জন্য। হোয়াট ডাজ দ্য মাইন্ড কন্টেইন, আর মনের ভিতরে কী থাকে। দ্য টেক্সট কম্পেয়ার্স দ্য মাইন্ড টু আ সেন্ট্রিফিউজ দ্যাট ইজ কনস্ট্যান্টলি স্পিনিং উইথ থটস, আইডিয়াস অ্যান্ড ইমোশনস, বলছে এই প্যাসেজে আমাদের মনকে একটা ঘূর্ণন যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে, যেটা স্পিনিং ঘুরছে বিভিন্ন থটস নিয়ে, আইডিয়াস নিয়ে অ্যান্ড ইমোশনস নিয়ে। অ্যাকর্ডিং টু এক্সপার্টস, বিশেষজ্ঞদের মতে এখানে 60,000 মতো প্রতিদিন চিন্তা আসে। হোয়াট ইজ দ্য রোল অফ ব্রেথিং ইন মেডিটেশন, আচ্ছা এই যে মেডিটেশন করতে গেলে শ্বাস প্রশ্বাসের গুরুত্বটা কী। হাউ ডাজ ইট অ্যাফেক্ট দ্য এক্সপিরিয়েন্স, এটা তোমার অভিজ্ঞতার ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করবে। ব্রেথিং ইজ দ্য সেন্ট্রাল ফোকাস ইন বেসিক মেডিটেশন প্র্যাকটিস, মৌলিক ধ্যানের যে চর্চা সেখানে মূল কেন্দ্রবিন্দু হলো শ্বাস প্রশ্বাস। ফোকাসিং অন ব্রেথ, এই শ্বাস প্রশ্বাসের পরে মনোযোগ দিয়ে, স্পেশালি ইয়ার মুভিং ইন অ্যান্ড আউট অফ দ্য নোজ, বিশেষ করে নাকের ভিতরে যখন যায় এবং আসে, এরপরে যদি তুমি ফোকাস করতে পারো, হেল্পস স্লো ডাউন থটস, এটা তোমার চিন্তার গতিকে স্লো করে দেবে। অ্যান্ড ক্লিয়ারস দ্য মাইন্ড, মনকে পরিষ্কার করবে। ক্রিয়েটিং আ কামিং ইফেক্ট, আর এর ফলে একটা প্রশান্তিদায়ক প্রভাব সৃষ্টি হবে। উই অল ক্যারি আ স্পা উইথ আস হোয়ার এভার উই গো, এই যে বলেছিলাম এই লাইনটা নিয়ে একটা প্রশ্ন হবে, এটা 2-3 লাইনে ব্যাখ্যা করতে বলেছে। দিস মেটাফোর মিনস দ্যাট, এর মানে হলো উই অল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিল্যাক্স অ্যান্ড রিজুভেনেট আওয়ার মাইন্ডস থ্রু মেডিটেশন, মানে এটার মানে হলো আমাদের সবারই ক্ষমতা আছে রিল্যাক্স হওয়ার এবং মনকে শান্ত করার, নো ম্যাটার হোয়ার উই আর, আমরা কোথায় আছি সেটা কোনো বড় কথা না। মেডিটেশন প্রোভাইডস পিস অ্যান্ড রেস্ট লাইক এ স্পা, আর এই মেডিটেশন স্পার মতো
তোমাকে রেস্ট এবং পিস প্রদান করবে। অ্যান্ড ইট ইজ অলওয়েজ অ্যাভেলেবেল টু আস ইফ ইউ নো হাউ টু অ্যাক্সেস ইট। আর এটা সবসময় আমাদের কাছে উপস্থিত থাকে যদি আমরা জানি এখানে কীভাবে পৌঁছাইতে হয়। ডু ইউ থিঙ্ক এনি ওয়ান ক্যান প্র্যাকটিস মেডিটেশন? তোমার কি মনে হয় যে কেউ মেডিটেশন করতে পারে? হোয়াই অর হোয়াই নট? কেন মনে করো বা কেন মনে করো না? ইয়েস, এনি ওয়ান ক্যান প্র্যাকটিস মেডিটেশন। যে কেউ মেডিটেশন করতে পারে। লাস্ট লাইনে কিন্তু দেওয়া ছিল যে এনি ওয়ান ক্যান ডু ইট বিকজ ইট ইজ আ সিম্পল, এটা খুবই সাধারণ ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক পদ্ধতি দ্যাট ডাজেন্ট রিকোয়ার, যেখানে প্রয়োজন নেই এনি স্পেশাল ইকুইপমেন্ট অর স্কিলস, বিশেষ কোনো যন্ত্রের দরকার নেই বা দক্ষতার দরকার নেই। অ্যাজ দ্য প্যাসেজ সেজ, এই প্যাসেজ যেমনটা বলা হয়েছে, ইভেন ওয়ান সেশন ক্যান মেক আ ডিফারেন্স, একবারের চর্চায় তোমাকে একটা পার্থক্য বোঝাতে পারবে। অ্যান্ড উইথ আ বিট অফ প্র্যাকটিস, এবং কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে এনি ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স ইটস বেনিফিটস, যে কেউ এর উপকারিতা বুঝতে পারবে। তো দেখো, এই ছিল হলো আমাদের এই প্যাসেজের সম্পূর্ণ 35 মার্কের আলোচনা। প্যাসেজ পড়েছি, এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলো। তো আশা করি এটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করে শোনো। তো এই প্যাসেজে আর ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।